অবগত আছেন যে আমাদের যে অ্যাসেম্বলি বিধানসভা চলছে, গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট 2023-24 সালের যে অর্থ বছরের যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে আমাদের এই রাজ্যের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের রাজ্য সরকার এই বাজেটে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে বাজেট পেশ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের, আপনারা জানেন, অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে 8টি জেলা রয়েছে, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই মিছিলের, এই র্যালির আহ্বান আমরা করেছি, যাতে সাড়া দিয়ে আমাদের সকল অংশের মানুষ, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল নিয়ে আমরা রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয়, পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজ সত্য প্রকাশিত 2023-2024 হাজার হাজার দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, সামনে দিয়ে এগিয়ে চলেছি। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ডক্টর মানিক শাহ, রাজীব ভট্টাচার্য, ফরীন্দ্রনাথ শর্মা, অনিক মজুমদার, জয় শ্রীরাম।